মন্থা ঘূর্ণিঝড় কোথায় কখন আছড়ে পড়বে, তার প্রভাব আমাদের রাজ্যে কতটা পড়বে, যদি আজ মঙ্গলবার দুপুর 1টা সিচুয়েশান দেখি আমরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে, তাহলে দেখব এখানে রয়েছে মন্থা। মন্থা যদি এখানে থাকে, এই জায়গাটা একেবারে বিজয়ওয়াড়ার কাছে, নেল্লোর এখানে বিজয়ওয়াড়া, এই কোস্টের কাছে, মানে কোস্টে প্রায় ঢুকবে এরকম একটা পরিস্থিতি। যখন ঢুকবে সেই সময় 100 থেকে 110 কিলোমিটার বেগে ঝড় উঠবে, তার সঙ্গে বৃষ্টি তো রয়েছে। আচ্ছা, কোন সময় ঢুকবে মন্থা? ল্যান্ডফল হবে কখন? হিসেব বলছে সন্ধ্যের দিকে। দেখুন, মঙ্গলবার বিকেল 5টায় ল্যান্ডফল শুরু হচ্ছে এই জায়গায়, অর্থাৎ এদিক থেকে দেখতে গেলে আমরা দেখব এখানে মাছলিপত্তনম, এই মাছলিপত্তনমের এই জিনাকপালেমের এখান দিয়ে আস্তে আস্তে ঢুকে গুন্টুর পর্যন্ত চলে যাচ্ছে, যার জন্য গুন্টুর, বিজয়ওয়াড়া, এদিকে মাছলিপত্তনম, এদিকে বিয়াপুতিপ্পা, এই পুরো জায়গাটায় বৃষ্টি হবে। এমনকি শুধু তাই নয়, এদিকেও যদি আমরা দেখি একটু নিচের দিকে, এখন থেকেই ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়ে গেছে। নেল্লোর, গুদুর, রাপুর বা আত্মাকুর, ভিঞ্জামুর, এই পুরো জায়গাটায় বৃষ্টি শুরু হয়ে গেছে, যে বৃষ্টি কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে, অর্থাৎ এই মাচেল্লা বা ভামাভারান পর্যন্ত পুরোটা বৃষ্টি হবে এবং এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। আচ্ছা, যে সময় ল্যান্ডফল হবে তার ঠিক কিছুক্ষণ পরের ছবি দেখা যাক। ল্যান্ডফল হয়ে গেছে, এরকম একটা সময়ের ছবি যদি আমরা দেখি, এই ল্যান্ডফল হয়ে গেছে, অর্থাৎ আই যাকে বলা হয়, চোখ, ঘূর্ণিঝড়ের চোখ, সেই চোখ যখন ভিতরে প্রবেশ করছে, তখন আমাদের রাজ্যের কি অবস্থা হবে? অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যে 7টা আমাদের রাজ্যে কি বৃষ্টি হবে? কতটা বৃষ্টি হবে? কোথায় বৃষ্টি হবে দেখে নেওয়া যাক। এর জেরে আমাদের রাজ্যের এই খড়গপুর থেকে শুরু করে এই সাউথে, অর্থাৎ একেবারে উপকূল অঞ্চলে বৃষ্টি শুরু হয়ে যাবে। কলকাতায় তখনও বৃষ্টি নেই, আর একটু পরে সন্ধ্যের পর, অর্থাৎ রাতের কথা যদি আমরা দেখি, ধীরে ধীরে রাত 9টার পর ভোরবেলা, দেখুন বুধবার ভোর 4টে আমাদের উপকূল এলাকা, অর্থাৎ পূর্ব মেদিনীপুর এপাশে এবং এখানে দক্ষিণ 24 পরগনা ভারী বৃষ্টি হতে পারে, তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আর এই ভারী বৃষ্টির জন্যই মৎস্যজীবীদের ইতিমধ্যে সমুদ্রে যেতে বারণ করে দেওয়া হয়েছে এবং উপকূলের এলাকার মানুষকে সতর্ক করা হয়েছে যে প্রচুর জোরে হাওয়া আসবে, ঝড় হবে, তার সঙ্গে বৃষ্টি হবে, ভারী বৃষ্টি হতে পারে। কোথায় কোথায় হতে পারে? ওড়িশার বারিপদা, বালাসরে যেমন হবে, জলেশ্বরে যেমন হবে, তেমনই আমাদের কোলাঘাট পর্যন্ত, পূর্ব মেদিনীপুরের কোলাঘাট পর্যন্ত, আর এদিকে গঙ্গাসাগর, হলদিবাড়ি, এই পুরো জায়গাটায় বৃষ্টি হবে। বৃষ্টি আরও বাড়বে দক্ষিণ 24 পরগনায়, তার সঙ্গে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলিতেও বৃষ্টি হবে আরও পরে, অর্থাৎ কাল ভোর, বুধবার ভোরের পর থেকে যদি আমরা দেখি, আরেকটু এগোচ্ছি, সকাল 8টা এই পুরো এলাকায় নীল, তার মানে এই পুরো এলাকায় বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ের অবস্থান তখন কোথায়? ঘূর্ণিঝড় ভিতরে প্রবেশ করে গেছে, ল্যান্ডে প্রবেশ করে গেছে, বিজয়ওয়াড়া ক্রস করে চলে গেছে, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর থেকে শুরু করে এই কলকাতা পর্যন্ত এই পুরো জায়গাটায় ভারী বৃষ্টি শুরু হবে। অর্থাৎ যে পরিমাণ বৃষ্টি সাধারণত হয়, বিক্ষিপ্ত বৃষ্টি, তার চেয়ে বৃষ্টি বেশি হবে আগামীকাল সকাল থেকে। আরেকটু এগোলে যদি দেখি আমরা, তাহলে ধীরে 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 দুপুর গড়িয়ে এরপরে দেখুন সন্ধ্যে 7টা কলকাতা, উত্তর 24 পরগনা, হুগলি, নদিয়া, এই পুরো এলাকায় বৃষ্টি হবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। ভারী বৃষ্টির কথা কিন্তু এখনই বলা হচ্ছে না, অর্থাৎ বুধবার সন্ধ্যে 7টা পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। তার পাশাপাশি কোথায় বৃষ্টি হবে? তার পাশাপাশি বৃষ্টি হবে একটু উপরের দিকে, অর্থাৎ আমরা যদি একটু উপরের দিকে যাই, আমাদের মালদা পর্যন্ত, উত্তরবঙ্গের মালদা পর্যন্ত বৃষ্টি হবে। তার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা অন্তত সন্ধ্যে 7টা পর্যন্ত নেই, কিন্তু বৃষ্টি আরও বাড়বে, বৃষ্টির পরিমাণ বাড়বে। কী পরিমাণ বৃষ্টি হবে? এরপরে বৃষ্টি বাড়বে সন্ধ্যে 7টার পর থেকে আগামীকাল। দেখুন ধীরে 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 এই পুরো জায়গাটায় বৃষ্টি আরও বাড়ছে। বৃহস্পতিবার সকালে আকাশ পরিষ্কার থাকবে, কিন্তু তারপরে দেখুন বৃহস্পতিবার বিকেল 4টে উত্তর 24 পরগনা, বাঁকুড়া, বীরভূম, অর্থাৎ বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রামের কিছুটা অংশ, এদিকে গোপীবল্লভপুর, এদিকে খড়গপুর, এদিকে বালিচক, কোলাঘাট, উলুবেড়িয়া, এদিকে বারুইপুর, আরামবাগে ভারী বৃষ্টি হতে পারে, বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে, নৈহাটিতে ভারী বৃষ্টি, নলহাটিতে ভারী বৃষ্টি হতে পারে, বীরভূমের নলহাটিতে, সিউড়িতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। উপরের দিকে কি বৃষ্টি হবে
দেখে নেওয়া যাক উত্তরবঙ্গে কোথাও যদি বৃষ্টি হয়, উত্তরবঙ্গে কতটা বৃষ্টি হতে পারে। না, উত্তরবঙ্গে এখনও বৃষ্টির কথা সেভাবে নেই, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি তারপরে হবে বৃহস্পতিবার বিকেল 4টের পর। ধীরে 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 এদিকটা দক্ষিণবঙ্গ অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু এই জেরে, অর্থাৎ ভিতরে যেহেতু ঘূর্ণিঝড় ঢুকে গেছে, তার জেরে বৃহস্পতিবার সকাল 8টা মালদা থেকে শুরু করে উপরের দিকে দিনাজপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। এদিকে কিষানগঞ্জ, করণদিঘি, উত্তরের দিকেও বৃষ্টি হতে পারে, তার সঙ্গে ঝোড়ো হাওয়া আছে। যত সময় আরও গড়াবে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। এরপর শুক্রবার থেকে, বৃহস্পতিবারের বিকেলের পর থেকে ধীরে 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 পরিষ্কার হয়ে যেতে পারে আকাশ, কিন্তু তার সঙ্গেও একটা কিন্তু থেকে যাচ্ছে। কেন কিন্তু থেকে যাচ্ছে? তার কারণ এই ঘূর্ণিঝড় যখন উপর দিয়ে আসছে, যখন ঘূর্ণিঝড়ের জেরে সমুদ্র থেকে জল নিয়ে আসছে, অনেকটা উপরে চলে আসছে, পাটনা পার হয়ে, পূর্ণিয়া পার হয়ে রংপুরের কাছাকাছি যখন ঢুকবে, তখন উত্তরে অর্থাৎ শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই বিস্তীর্ণ এলাকায় একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। সেটা হবে শুক্রবার সকালের পর থেকে আস্তে আস্তে শক্তি হারাবে এই নিম্নচাপ, এবং যার জেরে এই অঞ্চলে আর ততটা বৃষ্টি হবে না, উত্তরে বৃষ্টি অতটা হবে না, এবং দক্ষিণেও বৃষ্টির সম্ভাবনা একেবারেই প্রায় নেই বললে চলে। পরিস্থিতি নিচের দিকে শনিবারের পর থেকে হয়তো কিছুটা হলেও স্বস্তি পাবে, কিন্তু উপরের দিকে ভারী বৃষ্টি, অর্থাৎ শনিবার ভোরবেলা উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। কোথাও 200 মিলিমিটারের থেকেও বেশি বৃষ্টি হতে পারে, সেই আশঙ্কার কথা আবহাওয়া দপ্তর শোনাচ্ছে। আর আমাদের স্যাটেলাইট ইমেজও বলছে, আমরা যদি দেখি শিলিগুড়ি লাল হয়ে আছে, কারণ শিলিগুড়িতে সবচেয়ে বেশি বৃষ্টি হবে। তার সঙ্গে এপাশে জয়গাঁও, এপাশে কোচবিহার, এপাশে ঠাকুরগাঁও, অর্থাৎ একেবারে বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা, এবং এই চিকেন স্নেক আর উপরে দার্জিলিং ভারী বৃষ্টি হতে পারে শনিবারের পর থেকে ধীরে ধীরে আবহাওয়া অনেকটাই নর্মাল হয়ে যাবে। কারণ যে নিম্নচাপ প্রচুর শক্তি সঞ্চয় করে এসেছিল, সেই নিম্নচাপ ধীরে ধীরে চলে যাচ্ছে বাংলাদেশের উপরের দিকে। তবে তার আগে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে শনিবার এবং তার পাশাপাশি রবিবারও।